বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অন মাই আইডি। দেখতে পাচ্ছেন ওয়াই ওয়াই। বন্ধুরা, ওয়াই বর্ণটি কখন আই, কখন ই বা দীর্ঘ ই, কখন এ, আর কখন জ বা জয়ের কাজ করে বা উচ্চারণ হয়। আমরা আজকে ভিডিওতে বন্ধুরা ওয়াই এর এই ফাংশনগুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ কখন কোন ধ্বনিটি উচ্চারিত হয় ওয়াই দ্বারা। চলুন উদাহরণ ও নিয়ম সহকারে আলোচনা করব। বন্ধুরা, শিক্ষণীয় ভিডিও কয়েক মিনিট ধৈর্য সহকারে দেখতেই থাকুন। বন্ধুরা, নাম্বার 1 দেখুন, এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে যখন ওয়াই থাকে তখন সেটা আই সাউন্ড হয়ে থাকে, আই সাউন্ড দিয়ে থাকে। যেমন মাই শেষে আই হচ্ছে, ট্রাই শেষে আই সাউন্ড দিচ্ছে, ক্রাই শেষে আই সাউন্ড দিচ্ছে, ফ্রাই। দেখুন সবগুলো আই হয়ে গেছে। আমরা জানি স্বর আতে কি হয়ে যায়, ই আকার হয়ে যায় বন্ধুরা, আর শেষে রস্বইটা আছেই। ঠিক আছে, তাহলে হলো বন্ধুরা মাই, ট্রাই, ক্রাই, ফ্রাই পরিচিত শব্দ মোটামুটি। ট্রাই চেষ্টা করা, ক্রাই কান্নাকাটি করা, ফ্রাই ভাজি করা বা ভাজি। এ হলো বন্ধুরা 1 নম্বর নিয়ম। চলুন 2 নম্বর নিয়মে আমরা দেখব। আর 2 নম্বর নিয়মে দেখুন, যদি কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট অর্থাৎ দুই পাশে কনসোনেন্টের মাঝখানে মাঝে মাঝে যদি ওয়াই থাকে তাহলে না সে রস্বই এর কাজ করে। কিসের কাজ করে বন্ধুরা? রস্বই এর কাজ করে। যেমন যেমন দেখুন মিথ, মিথ মানে হলো পৌরাণিক কাহিনী। এখানে দেখুন রস্বইতে কি হয়ে গেছে, ঋষিকার। সিস্ট মানে আম, এই আম মানে আবার খাওয়ার আম না, এই আম হলো এক ধরনের মিউকাস মেমব্রেন টাইপের বা শৈল্যিক পদার্থের মতো আর কি জিনিস, সিস্ট। জিম মানে হলো জিম বা ব্যায়ামাগারও বলা হয়, জিম। দেখুন মাঝখানে রয়েছে বন্ধুরা ওয়াই এবং উভয় পাশে কনসোনেন্ট, তাই এখানে রস্বই সাউন্ড দিয়েছে। লেটস গো টু 3 নম্বর নিয়মে লক্ষ্য করুন, দুটি সিলেবল এর শেষে যদি ওয়াই থাকে, দুটি সিলেবল, সিলেবল মানে কি, শব্দের একটি শব্দের ছোট ছোট অংশ, যেমন হ বি, হ্যাঁ পি, এরকম বন্ধুরা, হ্যাঁ একটা অংশ, পি একটা অংশ, তাই না? তো দুটো সিলেবল বিশিষ্ট শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে সেই ওয়াই দীর্ঘ ই এর সাউন্ড দিয়ে থাকে। যেমন দেখুন হবি মানে শখ, হ্যাপি মানে সুখী, ফানি মানে মজার, বেবি মানে শিশু। এভাবে শেষের ওয়াইগুলো দীর্ঘ ই, একটু ই টানটা রস্ব ইর সে একটু দীর্ঘ হবে বন্ধুরা। এই হলো দীর্ঘ ই সাউন্ড দিয়ে থাকে দুই সিলেবল বিশিষ্ট শব্দের শেষের ওয়াই। লেটস গো টু 4 নম্বর নিয়মটাতে লক্ষ্য করুন যে এক সিলেবল শব্দের শেষে যদি এ ওয়াই যুক্ত থাকে, শব্দের শেষে এক সিলেবল শব্দ হবে আর এক সিলেবল শব্দের শেষে যদি এই অবস্থায় থাকে তাহলে মাঝে মাঝে বন্ধুরা এ সাউন্ড দিয়ে থাকে, এ। যেমন সে, আমরা এটা সে বলি, অবশ্য এটাতে বিতর্ক রয়েছে, নাকি এই সাউন্ড নিয়ে আসে, সেই, এই শেষে রস্বইও যুক্ত হতে পারে, সেই। তাহলে সে আমরা সাধারণত বলে থাকি বাংলা ফন্টে বা বাংলা সফটওয়্যার, যে আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছে, সে মানে বলা, ডে মানে দিন, প্লে মানে খেলা, কিন্তু অনেকে এটা প্লে ডেই বলতে বলেন আর কি। তো এভাবে বন্ধুরা দেখা যাচ্ছে যে এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে এ ওয়াই যুক্ত থাকলে, এ ওয়াই যুক্ত থাকলে সেটা এ কার বা এর সাউন্ড দিয়ে থাকে। যেমন ডে, এ, এতে কি হয়ে গেছে, কার, তাই না? এ হলো বন্ধুরা 4 নাম্বার নিয়ম। চলুন আমরা শেষ নাম্বার নিয়ম এবং 5 নাম্বার নিয়ম দেখব। 5 নাম্বার নিয়মে আমরা দেখব দীর্ঘই হ্রস্বই হয় যে স্থানে সেখানে আবার বর্গীয় বা অন্তস্থীয় জয়ের কাজ করবে। যেমন শব্দের শুরুতে যদি ওয়াই থাকে সেই ওয়াই সাধারণত দীর্ঘ ই অথবা হ্রস্ব ই হয়ে থাকে। যেমন ইয়ার, এখানে দেখুন দীর্ঘ ই এর কাজ করছে, সাল বা বছর। ইয়ার্ড, এখানে হ্রস্ব ইয়ার্ড মানে উঠান। কিন্তু বন্ধুরা ব্যতিক্রম ভাবে শব্দের শুরুতে ওয়াই মাঝে মাঝে অন্তস্থি জয়ের কাজ করে। যেমন যোগা মানে যোগ, যোগ ব্যায়াম, এক ধরনের ব্যায়াম, নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে এক ধরনের ব্যায়াম। যোগী মানে যোগী, যিনি এই ব্যায়াম করেন তাকে যোগী বলে। যোগী হওয়ার কথা কিন্তু না হয়ে উচ্চারণ হয়ে থাকে যোগী। বন্ধুরা যুগোস্লাভ, যুগোস্লাভ মানে হলো একটি দেশের নাম, বা যুগোস্লাভিয়া বলা হয়, যুগোস্লাভ। তাহলে বন্ধুরা ব্যতিক্রম ভাবে ওয়াই বর্গীয় বা অন্তস্থি জয়ের সাউন্ড দিয়ে থাকে। আর শব্দের শুরুতে সাধারণত বন্ধুরা হ্রস্বই অথবা দীর্ঘ ই হয়ে থাকে। এই 5টি নিয়ম ওয়াই সম্পর্কে বা ওয়াই সম্পর্কিত উচ্চারণ আপনাকে কেমন লাগলো বন্ধুরা? যদি ভিডিওটা মনে হয়ে থাকে শিক্ষণীয়,
ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন শিক্ষার আলোকে। আর লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামত দিবেন। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, আল্লাহ হাফেজ।